আসসালামু আলাইকুম। শহর থেকে আর কি আমাদের জন্য গরুর মাংস আসছে যুদ্ধর পয়েন্টে। তো এরকম ভাবে আসছে যে ঠান্ডায় চাক্কা হয়ে রয়েছে, কাটা মতন কোনো ব্যবস্থা নাই। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 2 ব্যাগ গরুর মাংস। তবে এদেশে বাংলাদেশের চেয়ে গরুর মাংসের দাম বেশি, দেখছেন? টাটকা গরুর মাংস কাইটা কাইটা হয়তো রাখছে, বাহিরে ছিল, ঠান্ডায় বরফ হয়ে গেছে। এইভাবেই জীবন আর কি। তারপর আবার আমাদের জন্য নতুন এনার্জি বিয়ার জাতীয় এটা আমাদের খেতে হয়, না হলে ঘুমাইসা পরে শরীর দুর্বল হয়ে যায়। কিছু মাংস আর কি কাটছি, এগুলো পাকামো। আমরা প্রায় 6-7 জন খাবো আর কি একই রুমে। এগুলো আর কি আমাদের কাটা। আরো আছে আমাদের খাবার, শুধু এগুলাই না, আপনাদেরকে দেখাই। আমাদের একটা রুম আছে, ওই রুমের মধ্যে আমরা আর কি সবকিছু খাই। যে দেখেন, এই যে রুম প্যাকেটে প্যাকেটে আসছে। কিছু আছে আপনার এই যে মানে মিক্সচার ফ্রুট জুস, কিছু আছে আপনার অ্যাপেলের, কিছু আছে শুধুমাত্র মালটার, ঠিক আছে? এই আর কি। এই যে বিস্কুট, আমাদের এই যে যুদ্ধের জন্য যে বিস্কুটগুলো আমাদেরকে প্রচুর পরিমাণ পুষ্টি দেয়, এগুলা। তারপর ফল তো মনে করেন আমাদের অভাব নাই। এই যে একেবারে মনে করেন যে টাটকা ফলগুলো সব আমাদের জন্য আসে। আর এই যে সালাদ, শসা, কিভাবে তারা পানির মধ্যে সিদ্ধ করে তারপর একটা সালাদ বানায়, আমিও খাই, খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। তারপর একটু মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবারের জন্য যে ওয়েফার, এই যে ওয়েফার দেখছেন, খাই না, খাবারের মাত্রা বেশি। এই যে আবার দেখেন বিস্কিট, প্রচুর ভিটামিন। এগুলো আমরা যুদ্ধ যখন যাই তখন আমরা এই 1 পিস করেই খাই, খাইয়ে আমাদের হয়ে যায়। কারণ বেশি খাইয়ে বাথরুমের চাপ, পেটের চাপ, বিভিন্ন সময়, যার কারণে আমরা খাবার দাবার কম খাই। এই আপেল খাই, এই আর কি।